জওয়ালকে কিচেন থেকে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? দেখো, আজকে আমি একটা ডেজার্ট বানাবো। কেমন? তো এটা খেতে কিন্তু খুবই ভালো হয়। আর এটা তোমার গিয়ে মানে দুপুরে বলো বা রাত্রে বলো, এটা তোমার যখন তোমার ইচ্ছা এটা বানিয়ে খাওয়া যেতে পারে। তো তার জন্য আমি কি নিয়েছি, আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি আর এই 3টে অ্যাপেল নিয়েছি। মানে অ্যাপেল দিয়ে পায়েস বা অ্যাপেল ক্ষীর বলো, যেটাই বলো আর কি, অ্যাপেলের পায়েস। তো তার জন্য আমি 1 লিটার দুধ নিয়েছি আর এই 3টে অ্যাপেল নিয়েছি। তো দুধটা এখন আমি জাল দেবো, দিয়ে মোটামুটি তোমার গিয়ে জাল দিয়ে কমিয়ে এটাকে তোমার গিয়ে 3 পাও মতন করে নিতে হবে, তাহলে কি একটু টেস্ট হবে আর খেতে ভালো লাগবে। অবশ্যই এর সঙ্গে আমি পরে একটু পাউডার মিল্কও মেশাবো। তোমার কনডেন্স মিল্কও মেশালেও চলবে, ভালো টেস্ট হবে। তো পাউডার মিল্ক মেশাবো, চিনি মেশাবো, পরে আমি দেখাচ্ছি। আর অ্যাপেলটাকে আমি পরে ওই খোসা ছাড়িয়ে নিয়ে তো এটা তোমার কাদ্দুকিস করে নেব। হ্যাঁ, কাদ্দুকিস করার জন্য এই দেখো আমি এটা নিয়েছি। এটা তোমার গিয়ে না। তো আমি এখন দুধটাকে ঢেলে নিই। এবার আমি কড়াইতে দেখো দুধ নিয়ে নিয়েছি। হ্যাঁ, কড়াইতে আমি এখানে দুধটা নিয়েছি, একটা ফোঁটা এসে গেছে। এবার ধীরে ধীরে এটা সিমে করে এটাকে তোমার কি 1 লিটার দুধ আছে তো মোটামুটি 3 পাও মতন করে নিতে হবে। হ্যাঁ, এবার আমি এর মধ্যে এই পাউডার মিল্কটা মিশিয়ে দেবো, তাতে করে কী হবে, দুধটা বেশ তাড়াতাড়ি তোমার গিয়ে ঘন হবে। হ্যাঁ, এখানে আমি দেখো এই পাউডার মিল্ক আমি এই চামচের 4 চামচ মতন আমি এখানে পাউডার মিল্ক নিয়েছি। ঠিক আছে, কনডেন্স মিল্ক হলেও তোমার গিয়ে মানে তাহলে চিনি দিতে লাগবে না, এখানে তো আমি পরে চিনি দেবো অবশ্য। তো এটা আমি ফুটিয়ে নিয়ে একটু কমিয়ে নিই। আর এই অ্যাপেলটা আমি গ্রেট করে নিই, কেননা অ্যাপেলটা গ্রেট করে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না, কেননা কালো হয়ে ওঠে। হ্যাঁ, তো এই দুধটা তোমার গিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে এর মধ্যে আমি এবার এই পাউডার দুধের গুঁড়োটা মেশাবো, মিশিয়ে এটাকে একটুখানি কমিয়ে নেবো। হ্যাঁ, এর মধ্যে আমি একটু কেশর দেবো, সেটা অবশ্য একটু পরে দিচ্ছি। তো আমি এটা ফুটিয়ে নিই, কমিয়ে নিই। এই দেখো, এবার আমি দুধটাকে তোমার মোটামুটি হাফ করে নিয়েছি। আর যেহেতু তোমার গিয়ে আমি কনডেন্স মিল্ক পাউডার মিল্ক দিয়েছিলাম না, যার জন্য দেখো বেশ ঘন হয়ে গেছে। হ্যাঁ, এবার এটাকে আমি সাইডে রেখে দেবো। এটার মধ্যে আচ্ছা আমি এটা গ্যাসটা অফই করে দিই, এটা অফ করে দিয়ে এটা সাইডে রেখে দেবো। এখন এর মধ্যে একটু তোমার গিয়ে দেখো হাফ তোমার হয়ে গেছে। হ্যাঁ, 1 লিটার দুধে প্রায় হাফ হয়ে গেছে এবং বেশ তোমার গিয়ে বেশ ঘনত্ব এসে গেছে। দেখো বেশ ঘন হয়ে গেছে, কারণ অ্যাপেলটাকে মেশাবো তখনও তো একটু পাতলা হবে। তো এই দেখো ঘন। হ্যাঁ, না ওটা তো আমি একটুখানি মানে অ্যাপেলটাকে কাদ্দু পিস করে নেওয়ার পরে একটু মানে ফ্রাই করে নেবো। মানে অ্যাপেলটাকে টক ভাবটা টক না, আপেলটা খুবই মিষ্টি, কিন্তু ওটাকে তোমার গিয়ে একটু ঘিয়ে ফ্রাই করে নেবো। আচ্ছা, এখন আমি এখানে তোমার একটু জাফরানের এই দেবো। হ্যাঁ হ্যাঁ, একটু কালার ভালো হবে আর একটু টেস্টও ভালো হয়। জাফরান দিলে পরে একটা ভালো সুন্দর একটা ফ্লেভারও আনে। এটা আমি আগে দিলাম না, আগে দিলে কি হয় বেশি তোমার গিয়ে মিশে যায়, যার জন্য এখন আমি এটাকে একটু অল্প একটু আমি কয়েকটা দিলাম। জাফরান তো বেশি ইউজ করা যায় না, অল্প একটু দিলাম, জাস্ট এটা তোমার গিয়ে কাঠিগুলো একটু দেখতে ভালো লাগে। আচ্ছা, এটা আমি এখন সাইডে রেখে দিচ্ছি। এখন আমি ওই আপেল 3টেকে আমি একটু কাদ্দুকিস করে নেব, আর দেবো না, ব্যাস ব্যাস। এটা আমি মিশিয়ে এটা সাইডে রাখলাম। দেখো এইরকম বেশ ঘন ঘন হবে, ঠান্ডা হলে আরেকটু ঘন হয়ে যাবে, কিন্তু যেই আমি অ্যাপেলটা মেশাবো তখন ওটা আরেকটু পাতলা হয়ে যাবে। তো আমি আপেলটাকে কাদ্দুকিস করে নিই। এবার আমি দেখো অ্যাপেলটাকে আমি গ্রেট করে নিয়েছি, আর সঙ্গে সঙ্গে দেখো এক্ষুনি অ্যাপেলটাকে গ্রেট করলাম, এরকম লালচে হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, কড়াইটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে অল্প একটু ঘি দেবো। বেশি না, 1 চামচ মতন, 1 চামচ মতন ঘি দিলাম, বেশি লাগবে না, জাস্ট এটা একটুখানি তোমার এবারে এটা
একটু তোমার নিয়ে 2-3 মিনিট একটু এটাকে হ্যাঁ, না জল পুরো শুকাবো না, কারণ এখানে এখন চিনি দেবো, তো চিনিটাও তোমার দিয়ে এর মধ্যে গলবে। একটু জাস্ট মানে 2 মিনিট আমি এটাকে গ্যাসের ওপরে আমি একটু নেড়ে চেড়ে দেবো। এটা একটু নেড়ে চেড়ে নিয়েছি, কেমন? আচ্ছা, এবার কমিয়ে দিয়ে এর মধ্যে আমি চিনিটা দেব। এই চামচের আমি 2 চামচ দিলাম, কেমন? বেশি না, অল্প একটু। এটা একটু ফ্লেমটা বাড়িয়ে দিয়ে একটু জলটাকে মেরে নেব। চিনিটা গলে যাবে, তো চিনিটা গলে গিয়ে তোমার একটু জাস্ট এটাকে জলটাকে মেরে নেব। এবার চিনিটা দেখো গলে গেছে, কেমন? এবার আমি এটা সাইডে রেখে দুধটাকে আবার আমি এপাশে বসাই। এখানে দেখো একটু ঠান্ডা হয়ে বেশ ঘন হয়ে গেছে, দেখেছো? দেখো কতটা ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে আমি এই অ্যাপেলটা মেশাবো। এবার ভালো করে এই অ্যাপেলটা এর মধ্যে মিশিয়ে দিয়েছি, কেমন? দেখো এবার এর মধ্যে আমি এখানে কিন্তু সিম করা রয়েছে, বাড়ানো না, কেমন? এবার এখানে কিশমিশটা দেব। কিশমিশটা দিয়েছি, আর এখানে আমি একটু জায়ফল গুঁড়ো দেবো। এবার জাস্ট একটু ফুটবে, ব্যাস, আর কিচ্ছু এতে দেবো না, কেমন? এবার এটা একটুখানি ফুটিয়ে নেব, ফ্লেম বাড়িয়ে দিলাম, দিয়ে একটু ফুটবে, আমি এখানে বেশি ফোটাবো না। দেখো এবার ভালো করে মিক্স করে নিয়েছি, নিয়ে এবার আমি গ্যাস অফ করে দিলাম, ঠিক আছে? এবার আমি ডিশে ঢেলে দেবো। এটা মিষ্টি তো, এটার আমি এখন স্ট্যান্ডিং টাইমে রাখার কিচ্ছু প্রয়োজন নেই, কেননা এটা যত ঠান্ডা হবে তত ঘন হবে। এবার আমি ওকে ডিশে তুলে দিচ্ছি। এবার আমি ডিশে তুলে দিচ্ছি, কেমন? এবার আমি দেখো বাটিতে তুলে নিচ্ছি, কেমন? এবার একটু কাজু দিলাম, এবার একটু পেস্তা দিয়ে দিই। এটা তোমার কি ড্রাই ফ্রুটস যতটা দেবে ততটাই তোমার ভালো লাগবে খেতে, এমনই মানে ড্রাই ফ্রুটসের মানে মহত্ব, মানে ড্রাই ফ্রুটস যত দেবে ততই ভালো হবে। আচ্ছা, কিশমিশটা আমি আগে দিয়ে দিয়েছি, কেননা ওটা তোমার গিয়ে একটু গরমে পড়ে একটু ফুলে যাবে, জুসি হবে, কেমন? এবার একটু গার্নিশের জন্য আমি এইটা দিয়ে দিলাম। দেখো আজকে আমি বানালাম, খেতে ভীষণ ভীষণ ভালো হয়, কেননা দুধটা ঘন হয়েছে, তারপরে ড্রাই ফ্রুটস, তারপরে অ্যাপেলের তো একটা আলাদাই তোমার গিয়ে গুণ, টেস্ট, ফ্লেভার সব কিছু আছে, কেমন? তো আজকে আমি অ্যাপেল ক্ষীর বা অ্যাপেল পায়েস, যেটা তুমি বলবে, কেমন, যেমনভাবে বলবে সেইভাবে এটাকে বলা। কিন্তু এটা তোমার একবার বানিয়ে রেখে ঠান্ডা, এটা কিন্তু এখন ঠান্ডা হতে হবে, কেমন? মানে রুম টেম্পারেচারে হয়ে যাওয়ার পরে, মানে আসলে পরে তখন আমি একে আবার 1 থেকে 2 ঘন্টা আমি একে ফ্রিজে রাখবো,
তারপরে আমি সার্ভ করব। তো এখন আমি এটা দেখালাম, দেখো এটা রুম টেম্পারেচার ঠান্ডা হোক, তারপরে ঠান্ডা করে তারপরে সবাইকে আমি সার্ভ করব। তো আমি দেখালাম, দেখো দেখিয়ে দেখিয়ে দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। এরকম কোনো অকেশানে হোক বা তোমার গিয়ে কোনো হয়তো ঘরে ফাংশন আছে, জলদি এটা কিন্তু তৈরি হয়ে যায় এবং খুব ভালো হয়। শুধু একটু খেয়াল রাখতে হবে যে অ্যাপেলটা তোমার মানে কাদ্দু পিস করার পরেই তোমাকে ইউজ করতে হবে, তা নাহলে ওর কালারটা একটু লালচে হয়ে যায়। তা নাহলে আর কোনো অসুবিধা নেই। দুধটা একটুখানি ঘন করে নিয়েছি, আর তো আমি দেখালাম। তো দেখো, ভালো লাগলে সেই তুমি একটা সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, কেমন বা করেছো কি না, খেয়েছো কি না, তো সেটাও নিশ্চয়ই কমেন্টসে লিখবে। তো আমি দেখালাম, ঠিক আছে।